আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমরা বোঝার চেষ্টা করব অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় এর পার্থক্য কি বা এর ব্যাখ্যাটা কি। কোন জিনিসকে অসংজ্ঞায়িত বলে, কোন জিনিসকে অনির্ণেয় বলে এবং কেন বলে। তো চলুন শুরু করা যাক। অসংজ্ঞায়িত মানে বোঝার জন্য আমাদের উপায় হচ্ছে তিনটা। এক হচ্ছে গাণিতিক সংজ্ঞা ভায়োলেট করবে, 2 নম্বর হচ্ছে মান থাকবে না, 3 নম্বর হচ্ছে গাণিতিক ভাবে অর্থহীন মান পাবো। আমি বুঝাই দেবো একটু পরে কিভাবে কি। অনির্ণয়ের ব্যাপারে হবে হচ্ছে অসংখ্য মানের জন্য সত্য হইতে পারবে এবং প্রসঙ্গ বা কনটেক্সটের উপর মান নির্ভর করবে। তো চলুন আমরা আসলে ব্যাখ্যায় যাই, তখন এগুলো আমরা বুঝে যাবো। তো আমরা শুরুতে অসংজ্ঞায়িত ব্যাপারটাকে নিয়ে আলাপ করি। সবাই যেটাকে প্রুফ করে আমরা সেটা প্রুফ করবো। 1/0 এটা কেন অসংজ্ঞায়িত? আচ্ছা, এটা বুঝতে গেলে আমাদেরকে একটু ভাগের কনসেপ্ট বুঝতে হবে, ভাগ কিভাবে করতে হয়। আচ্ছা, ভাগ বুঝতে গেলে একটু গুণ বোঝা লাগে। আচ্ছা, তাহলে আমরা গুণ একটু বুঝে আসি। ধরেন এইটা তো আমরা জানি 6 হয়, কারণ 2 3বার যোগ আকারে আছে। এখন সেম জিনিস বারবার যোগ আকারে থাকলে আমরা লিখি সেটাকে মাল্টিপ্লিকেশন আকারে, তাই না? সিমিলারলি, সিমিলারলি বিয়োগের ক্ষেত্রেও তাই হবে। ধরেন 10কে যদি আপনি এরকম 5বার 2 দিয়ে বিয়োগ করেন, তাহলে আপনার হাতে কিছু থাকবে না। মানে আপনার কাছে 10টা আম ছিল, এরকম আপনি দুইটা দুইটা করে আম দিয়ে দিচ্ছেন 5 জনকে, আপনার হাতের কিছুই নেই। এই যে ব্যাপারটা, এটাই হলো আপনার ভাগের কনসেপ্ট। যে রিপিটেড বিয়োগ, এখানে ছিল রিপিটেড যোগ, এখানে রিপিটেড বিয়োগ। তো এখানে ঘটনাটা কি হলো? ঘটনাটা ছিল আসলে মূলত এরকম। এখান থেকে আপনি পাইছিলেন 5, যেখানে 10 ছিল আপনার হচ্ছে ভাজ্য, এটা হলো ভাজক, এটা হলো আপনার ভাগফল। হ্যাঁ, এই ভাগফলটা পাইছেন আপনি কতবার, এটা হচ্ছে আপনার কতবার বিয়োগ কইরা। এইখানে আপনি কতবার যোগ করছিলেন, এটাও ছিল কতবার। হ্যাঁ, তো মোটামুটি আমরা এই অংশটুকু বুঝলাম। এখন এই জিনিসটাকে আমরা এই সূত্রে ফেলে বোঝার চেষ্টা করবো যে এরকম করে রিপিটেডলি বিয়োগ করলে কি হয়। তো দেখেন, আমরা এখানে যে 2 ভাজককে রিপিটেড বিয়োগ করতেছিলাম, এখানে ভাজক হচ্ছে 0। তো আপনি ভাজ্যকে রিপিটেডলি ভাজক দিয়ে বিয়োগ করতে থাকেন এবং আপ টু ইনফিনিটিতে যান, গেলে আপনি কি পাচ্ছেন? দেখেন, আপনি ইনফিনিটি পর্যন্ত যাইতে পারেন বিয়োগ করে করে, কিন্তু তাতে আপনি কি এখানে শূন্য পাচ্ছেন? আমরা যেমন শূন্য পেয়েছিলাম, এখানে কিন্তু আপনি শূন্য পাচ্ছেন না, কারণ আপনি যতগুলো শূন্যই বিয়োগ করেন না কেন, আলটিমেটলি শূন্যই হয় এবং 1 বিয়োগ শূন্য মানে হচ্ছে 1 হয়। এখানে মূলত 1 হয়। তার মানে আপনি ভাগের বেলায় যেই শর্ত পূরণ করতে হয়, হ্যাঁ, ভাগফল পাওয়ার জন্য, আপনি এখানে তা পাচ্ছেন না। তার মানে এইটাকে দিয়ে ভাগ করে আপনি কোনো ভাগফল পাচ্ছেন না। তাহলে এইটা হচ্ছে অসংজ্ঞায়িত হওয়ার একটা মানে ক্ষেত্র। বা আমি যদি বলি যে গাণিতিক সংজ্ঞা ভায়োলেট করতেছে, এই যে গাণিতিক সংজ্ঞা, যেখানে আমার শূন্য আসার কথা সেখানে আসছে 1, তাহলে এটা আমার একটা গাণিতিক ভাবে উম সংজ্ঞা মানতেছে না। তো এইভাবে আসলে আমরা মান পাচ্ছি না, তাই এটা অসংজ্ঞায়িত। আমরা অন্য একটা মেথডেও দেখবো যে সেইটা আসলে মানে অসংজ্ঞায়িত। তো চলুন শুরু করি। তো ধরেন যে 1/x, যেখানে x হচ্ছে 0, তার মানে সেই 1/0ই আসলো। এখন এই জিনিসটাকে আমরা এইভাবে একটু দেখবো যে যে ধরেন একটা সংখ্যা রেখা ছিল, সংখ্যা রেখায় ওকে। এখন এই জায়গায় আপনি এক্স কে ইনপুট আকারে আপনি এক্স এর মান আপনি যদি নেন হচ্ছে এক্স সমান সমান আপনি নিলেন 1, আপনি নিলেন 0.1, আপনি নিলেন 0.01, 0.001। এই ইনপুট নিলে আপনি আসলে আউটপুটে কি পাবেন? আউটপুটে আপনি কি পাবেন? আউটপুটে আপনি যা পাবেন সেটা হচ্ছে এই 1 এর জন্য আপনি পাবেন হচ্ছে 1, এটার জন্য আপনি পাচ্ছেন 10, এটার জন্য পাচ্ছেন 100, এটার জন্য আপনি পাচ্ছেন 1000। সিমিলারলি এইভাবে আপনি আপ টু যদি 0 পর্যন্ত যান, আপনি কিন্তু ছোটর দিকে যাচ্ছিলেন, 1 থেকে 0.1, 0.01, হ্যাঁ, এইভাবে করতে করতে 0 দিকে যাচ্ছেন। মানে আপনি এই যে 1 থেকে 0 দিকে আসতেছিলেন।
এই ঘটনা ঘটলে আপনি এখানে এসে পাবেন কি এটা বড় হইতেছে, বড় হইতে হইতে খুব সম্ভাবনা এটা ইনফিনিটির দিকে থাকবে। তার মানে আমরা একটা এজাম্পশন করতে পারি যে 1/x এর একটা ভাগফল হইতে পারে 0 পর্যন্ত গেলে প্লাস ইনফিনিটি। আচ্ছা, তাহলে আমরা এদিক থেকে এদিকে আসলাম। আচ্ছা, আমরা যদি এদিক থেকে এদিকে যাই তাহলে কি হবে? তো চলুন আমরা সেটাও একটু দেখি। ধরেন এই জিনিসগুলোকে যদি আমি মাইনাস দিই, এবার ইনপুট হচ্ছে -1, এখানে -1 দিলাম, তাহলে আউটপুটে কি পাবো? -1। যদি এখানে একটা মাইনাস দিই তাহলে এখানে আবার আরেকটা মাইনাস পাবো, তাই না? আপনি ক্যালকুলেটরে এটা উঠাবেন 1/x, তারপর ক্যালক টিপ দিবেন, তারপরে আপনি x এর এক একটা মান বসে চেক করবেন। হ্যাঁ, তাহলে আপনি দেখবেন এই জিনিসগুলোর জন্য হুবহু এইখানে মাইনাস আসবে। মানে আপনি যতই -1 থেকে যাইতে যেতে আপনি 0 পর্যন্ত যাবেন, আপনি যদি 0 পর্যন্ত যাবেন তাহলে দেখবেন -ইনফিনিটি। এটা মনে হচ্ছে এভাবে গেলে যে আপনি -ইনফিনিটির দিকে যাবেন, কারণ আপনি -1, তারপরে -10, -100 এভাবে করতে করতে -ইনফিনিটিতে আসার সম্ভাবনাই সবচেয়ে প্রবল। আপনি যদি ইনপুট এইভাবে কমাইতে কমাইতে 0-র দিকে যান, মানে আপনি এদিক থেকে যতই এদিকে যাবেন আপনার সম্ভাবনা হচ্ছে এদিকে আসার। হ্যাঁ, যেটা কিনা এদিক থেকে এদিকে যাওয়ার সময় ছিল প্লাস ইনফিনিটিতে যাওয়ার মতো। হ্যাঁ, তাহলে আপনি খেয়াল করেন যে আপনার ভাগ আপনি একটা করতেছেন, কিন্তু আপনি রেজাল্ট পাইতেছেন দুই রকম, দুই দিকে যাওয়ার। এইটা তো হচ্ছে আমাদের গাণিতিক সংজ্ঞাকে ভায়োলেট করে, বা এই যে গাণিতিক ভাবে যে মান পাইছি সেটা আসলে অর্থহীন। কারণ একটা ভাগের তো দুইটা মান হয় না। কারণ আপনি খেয়াল করছিলেন আগে যখন আমরা এইটা করছিলাম তখন কি আমাদের এখানে 5 আর 6 এরকম দুইটা আসছে? না, আসে নাই। আমাদের যে কোনো একটা ভাগ করলে ভাগফল একটাই হবে, ভাগশেষ থাকতে পারে সেটা আলাদা বিষয়, কিন্তু ভাগফল তো আমার একটা হবে। তো এইখানে তো আমি ভাগফল আমি দুই রকম পাচ্ছি, এটা একটা পাচ্ছি, এটা একটা পাচ্ছি, যা কিনা আমাদের গাণিতিক সংজ্ঞা অনুযায়ী ম্যাচ করে না, মানে ভায়োলেট করে। সিমিলারলি আমি আরেকটা উদাহরণ দিই যে √/-1, এই জিনিসটা বাস্তব সংখ্যায় এই জিনিসটা হচ্ছে বৈধ না। কারণ আপনি বাস্তব সংখ্যার মধ্যে যদি চিন্তা করেন তাহলে এইটার আসলে কোনো মান নাই, এটার কোনো মান নাই। এটারে আমরা বলি অসংজ্ঞায়িত, এটার কোনো সংজ্ঞায়িত করা হয় নাই। হ্যাঁ, কিন্তু অবাস্তব হইলে আবার এটার আমরা কল্পনা করে নিচ্ছি, সেটা অন্য বিষয়। বাট বাস্তব সংখ্যার মধ্যে যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত, কারণ এটার কোনো মান নেই, মান থাকবে না। আশা করি আমরা অসংজ্ঞায়িত কখন হবে, কেন হয়, কিভাবে হয় সেটা আমরা এইটার মাধ্যমে বুঝলাম। তো চলেন আমরা এবার অনির্ণেয় ব্যাপারটা একটু বুঝে নিই। আচ্ছা, অনির্ণেয়র ক্ষেত্রে আমরা 0/0 এইটাকে ধরেই প্রুফ করি। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি প্রবলেম? এটার ক্ষেত্রে অনেকে মনে করে এটার মানে হচ্ছে 1, আপনি 0 0 কাটছেন, তার মানে এটার উত্তর হবে 1। আবার অনেকে মনে করে যেহেতু উপরে 0 আছে, ধরেন উপরে 0 আছে নিচে 3 আছে, তাহলে এটা কি উত্তর 0 হবে? উপরে 0 থাকলে অনেকে মনে করে যেহেতু উপরে 0 পাইছি তাহলে এটা 0 হবে। আবার একটা ঘটনা আছে যেটা হচ্ছে ধরেন 1/0, বা যে কোনো কিছুর সাথে নিচে 0 হওয়া মানেই অসংজ্ঞায়িত, যেটা একটু আগে আমরা দেখলাম। তার মানে অনেকে বলে এটা অসংজ্ঞায়িত। আসলে এটা কোনটা হবে, তাই তো? আবার আরেকটা নিয়ে ঝামেলা আছে, যেমন এইটার ক্ষেত্রে অনেকে মনে করে এটা হচ্ছে 1, আবার অনেকে মনে করে এটা হচ্ছে 0। কিরকম? ধরেন a⁻0 মানে হচ্ছে 1, তার মানে যেহেতু কোনো কিছুর উপরে 0 আছে তাহলে এটা 1 হবে। আবার কোনো কিছু 0⁻³ এটার ক্ষেত্রে আসে আবার 0, তাহলে অনেকে মনে করে এটা 0। এই দুইটা জিনিসই আসলে অনির্ণেয়। তো কেন অনির্ণেয় আর কোথায় আমরা ভুলটা করি সেটাই ব্যাখ্যা করি, চলেন। আচ্ছা, এটার জন্য আমরা সেম সেই আগের সূত্রটাই নেই, মানে আগের উদাহরণটাই নেই। 10/2 = 5 ছিল, তো ধরেন আমি জানি না সেটা কি এক্স। এক্স হইলে এটাকে আমরা যদি লিখি এরকম 10 = x × 2, এবং সেখান থেকে আমি লিখলাম যে 10 = 5 × 2, তাহলে এটা ম্যাথ করেছে। তার মানে সুতরাং x = আসলে 5, তাই তো? আমি এক্স এর চিন্তা ভাবনা করে মান বসালাম 5, তাতে ম্যাচ করে, তাই তো? আচ্ছা, আমরা এই সেম প্যাটার্নটা এটার জন্য বসাবো। 0/0 ছিল, ধরলাম এটা সমান সমান হচ্ছে x, তাহলে এই উপরের 0টা এখানে থাকলো,
এই জিরোটা এদিকে আমরা নিয়ে গেলাম। হ্যাঁ, এখন একটু চিন্তা করি যে এখানে এক্স এর মান কি কি হইলে এটা সিদ্ধ করবে। যেমন এখানে 5 হইছে দেখে এটা সিদ্ধ করছিল। এখন আমরা খেয়াল করে দেখলাম এক্স এর মান 1 বসাইলে সিদ্ধ হয়, হ্যাঁ হয়। 2 বসাইলে, 3 বসাইলে, আপ টু ইনফিনিটি বসাইলে হয়। সিমিলারলি আবার যদি -1 বসাই, -2 বসাই, -3 বসাই, ইনফিনিটি, সবগুলাই আমার এখানে ফিট করতেছে। মানে এক্স এর মান ইনফিনিটি থেকে ইনফিনিটি সবগুলো হইতে পারে। এইখানে এক্স এর মান আমি যাই বসাই না কেন প্রত্যেকটা মানের জন্যই এই জিনিসটা সিদ্ধ হয়। হ্যাঁ, এই সমীকরণটা সিদ্ধ হয়। তার মানে এক্স এর মান কুড বি এনিথিং, মানে ইনফিনিটি থেকে ইনফিনিটি যা ইচ্ছা তাই। তার মানে এটা অসংখ্য মানের জন্য এটা সত্য হচ্ছে। সেই জন্য এটা হচ্ছে অনির্ণেয়। হ্যাঁ, আমরা এটা তো ধরেন একটা সিম্পল ওয়েতে আমরা বুঝলাম। আমরা আরেকটু ডিপ ডাইভ দিই। হ্যাঁ, তাহলে আর একটু ক্লিয়ার হবে যে কেন এটা অনির্ণেয়। ওকে, আমরা এখানে লিমিটের সহায়তা নিব। ধরেন এক্স ইকুয়াল টু 0। এখন আমি তিনটা কেস নিই। ধরেন এটা হচ্ছে এক্স বাই এক্স, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স, একটা হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার। এখন আমি যদি এক্স এর মান 0 বসি, এই প্রত্যেকটাই কি আসলে 0/0 না? হ্যাঁ, প্রত্যেকটাই আসলে 0/0। তো আমরা এবার একটু লিমিট বসাই। ধরেন লিমিট এক্স টেন্ডস টু 0, যেখানে এক্স বাই এক্স, এটাতে আসলে কি আসবে? লিমিট এক্স টেন্ডস টু 0, 1 ইকুয়াল টু হচ্ছে 1। আমি যদি 2 নাম্বার এটারটা বসাই, লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স স্কোয়ার বাই এক্স, এখান থেকে আমি পাবো হচ্ছে এক্স, এটা কাটা গেলে থাকবে এক্স, মানে 0। আর যদি এটাতে বসাই, এর মানে হচ্ছে ইনফিনিটি। তার মানে দেখা যাচ্ছে একটা সিমিলার জিনিসের মধ্যে ভিন্ন ভিন্ন কনটেক্সটে আমি লিমিট বসাইলে ভিন্ন ভিন্ন মান পাচ্ছি। তার মানে দেখা যায় যে প্রসঙ্গ বা কনটেক্সটের উপরে মান নির্ভর করতেছে। হ্যাঁ, আপনি যখন এটা 0 ছিল, সবই ঠিক আছে, 0 থাকা অবস্থায় আমি লিমিট দিয়ে এটাকে অ্যানালাইসিস করতে চেষ্টা করলাম, ঠিক একই জিনিসের তিনটা আলাদা অংশে আলাদা আলাদা মান আসলো। তার মানে প্রসঙ্গ বা কনটেক্সটের উপরে এর মান নির্ভর করতে পারে। হ্যাঁ, এটার আমরা আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে আরো ভালো বুঝবেন। যেমন ধরেন 0/0 এইটাকে 1 হিসেবে ধরা হয়, এটা কিন্তু অনির্ণেয়। অন্য এই লিমিট টিমিট দিয়ে অনির্ণেয় প্রমাণ করা যায়, অন্য অনেকভাবে প্রমাণ করা যায়, কিন্তু এটা আবার এটা ইকুয়াল টু 1, এটাও ধরে নেওয়া হয়। এটা ধরা হয়, কখন ধরা হয়? এটা হচ্ছে গাণিতিক রীতির একটা অংশে এটাকে অলওয়েজ 1 ধরা হয়, সেটা হচ্ছে কম্বিনেশনের ক্ষেত্রে। কম্বিনেশনের মধ্যে আপনার গাণিতিক যে রীতি আছে সেই রীতি অনুযায়ী 0 সমান 1 অলওয়েজ। হ্যাঁ, সেই জন্যই বললাম প্রসঙ্গ বা কনটেক্সটের উপরে এটা নির্ভর করে। আচ্ছা, এটা কেন 1 ধরা হয় সেটার একটা ব্যাখ্যা দিই। ধরেন শূন্য বস্তু থেকে শূন্য বস্তু নিয়ে কত উপায়ে সাজানো যায়? উত্তর হচ্ছে একটা উপায়ে সাজানো যায়। মানে একটু কনফ্লিক্ট লাগতেছে না? আচ্ছা, বুঝাই বলি কেন একটা উপায়ে সাজানো যায়। এর মানে হচ্ছে কোনো কিছু না করাও একটা 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 সাজানো, কোনো কিছু চেঞ্জ না করাও যে একটা সাজানো, সেটা একটু বুঝতে। আচ্ছা, আমি আর একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরেন একটা টেবিলে দুইটা বই আছে। হ্যাঁ, একটা হলো এ, একটা হলো বি, দুইটা বইয়ের নাম এ বি। এই দুইটা বইকে ওই টেবিলে আপনি কতভাবে সাজাতে পারেন? উত্তর হচ্ছে 2 ভাবে। ধরেন আপনি প্রথমে টেবিলের বাম পাশে এ বই রাখলেন, ডান পাশে বি, বা উল্টাইলেন যে আপনি বি কে আপনি বামে রাখলেন, এ কে আপনি ডানে নিয়ে আসলেন। এই দুই উপায়ে আপনি টেবিলে বইটাকে সাজাতে পারেন। এখন আমি যদি প্রশ্ন করি যে শূন্য বই ওই টেবিলে কত উপায়ে সাজানো যায়? একটা উপায় সাজানো যায়। কারণ একটা উপায় মানে হচ্ছে যে ওই যে টেবিলটা যে খালি আছে, এই খালি থাকা অবস্থাকেই একটা অবস্থা হিসেবে কাউন্ট করা হয় কম্বিনেশনের ক্ষেত্রে। যে একটা ধরেন একটা ফাঁকা রুম,
এই ফাঁকা রুমটাই একটা সাজানো। আবার এই ফাঁকা রুমের মধ্যে আপনি দুইটা বই বা একটা বই রাখলেন, সেগুলো আবার আলাদা আলাদা ভাবে সাজানো। আমি যেটা বোঝাতে চাচ্ছি তার মানে হচ্ছে আহ কোনো কিছু না করাও কম্বিনেশনের মধ্যে একটা একটা সাজানো বা একটা উপায়। হ্যাঁ, তো সেই কারণে মূলত 0 এখানে 1 হিসেবে ধরা হয়। এই অনির্ণেয়, তখন এটা অনির্ণয় হিসেবে কাজ করে না, সেক্ষেত্রে কিন্তু এটাকে একটা মানে একটা এক্সাক্ট মান হিসেবে কাউন্ট করা হয়। তো প্রসঙ্গ বা কন্টেক্সটের উপরে মান নির্ভর করবে। হ্যাঁ, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যদি এটা খালি বা সাধারণ অবস্থা থাকে, কন্টেক্সট বিহীন থাকে, ডেফিনেটলি এটা হচ্ছে আপনার অনির্ণেয় একটা ব্যাপার। তো আশা করি এই ভিডিওটিতে অসংজ্ঞায়িত বা অনির্ণেয় সম্পর্কে আপনারা ভালো করে বুঝতে পারলেন। থ্যাংক ইউ।